হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আব্দুল আল মামুন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ সাধারণত চার প্রকার, যথা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অর্থাৎ এটাকে যদি আমরা শর্টকাট করি কিউ অ্যান্ড পি, শর্টকাট ভাবে আমরা মনে রাখতে পারি কিউ অ্যান্ড পি। কিউ দিয়ে ডাবল কিউ, এখানে কোয়ালিটি হচ্ছে গুণাগুণ, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ, নাম্বার হচ্ছে সংখ্যা, প্রোনোমিনাল হচ্ছে প্রোনোমিনাল হচ্ছে প্রোনাউনের যেই একটা অ্যাডজেক্টিভ আছে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এগুলোর প্রকারভেদ সম্পর্কে এখন আমরা জানবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, প্রথমে এটা সম্পর্কে জানবো যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। ফর এক্সাম্পল, মোমো ইজ আ বিউটিফুল গার্ল। মোমো একজন সুন্দরী মেয়ে। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু গুণের কথা বলা হয়েছে, দোষও বলতে পারবেন, গুণও বলতে পারবেন, আর সেটা হচ্ছে কোয়ালিটি। মোমো ইজ আ বিউটিফুল গার্ল, তো এখানে বিউটিফুল হচ্ছে তার গুণের কথা বোঝাচ্ছে যে সে অনেক সুন্দর। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ অ্যান ওল্ড ম্যান, তিনি একজন বৃদ্ধ লোক। তো এখানে কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে, সে একটা বৃদ্ধ লোক, সে এখানে একটা তার অবস্থা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝায়, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। ফর এক্সাম্পল, আই অ্যাড ইনাফ ফুড, আমি যথেষ্ট খাবার খেয়েছি। গিভ হিম সাম মানি, তাকে কিছু টাকা দাও। তো এখানে পরিমাণ বলতে আমরা কি বুঝি, যেমন যথেষ্ট, কিছু, অনেক, এখানে কিন্তু বোঝাচ্ছে কি ইনাফ অর্থাৎ যথেষ্ট, এটা একটা পরিমাণ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। গিভ হিম সাম মানি, তাকে কিছু টাকা দাও, এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে, বা সংখ্যা বা ক্রম প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। ফর এক্সাম্পল, ইমতিয়াজ ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস, আমাদের শ্রেণীতে প্রথম বালকটি হচ্ছে ইমতিয়াজ। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু ক্রম বা সংখ্যা প্রকাশ করছে ফার্স্ট। তারপর, মামুন ইজ দ্য লাস্ট বয় ইন দ্য ক্লাস, শ্রেণীতে শেষ বালকটি হচ্ছে মামুন। তো এখানে লাস্ট হচ্ছে একটা ক্রম বোঝাচ্ছে বা সংখ্যা বোঝাচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইমতিয়াজ হ্যাজ ফোর শার্টস, ইমতিয়াজের 4টি শার্ট আছে। তো এখানে 4 হচ্ছে একটা সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড প্রোনাউন হলেও নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। ফর এক্সাম্পল, ইচ পারসন উইল গো দেয়ার, প্রত্যেকেই সেখানে যাবে। দিস বুক ইজ গুড, এই বইটি ভালো। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু এই দিস হচ্ছে প্রোনাউন, ইচ হচ্ছে প্রোনাউন। আমরা প্রোনাউনের ক্লাসগুলো যারা করেছি তারা কিন্তু বুঝতে পারছি যে এই দুটাই হচ্ছে প্রোনাউন। তো এখানে আমার কথা হলো কিভাবে এটা অ্যাডজেক্টিভ হলো। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে কিন্তু প্রোনাউন হলেও নাউনের দুগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাচ্ছে, তাই এটা কি হবে, এটা কিন্তু প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ জানার শর্টকাট রয়ে, খুব ভাইটাল একটা শর্টকাট। আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু শর্টকাট দিচ্ছি, কারণ আমি শর্টকাট দিব আপনাদেরকে যাতে আপনারা কঠিন টপিকগুলোকে সহজ করতে পারেন। তো সহজ করাটাই কিন্তু আমাদের কাজ, তবে সকল ক্ষেত্রে আবার শর্টকাট ওয়ে মানে ঠিক না, ঠিক আছে। শব্দের শেষে এবল, ইবল, টিব, সিব, অ্যান্ড, ইন্ট, আরি, অরি, আইএনজি, ইং, ইট, লেস, উইবেস, ইস, সাম, লাইক, আল, ইক, ফুল, ওয়াই ইত্যাদি যদি থাকে, তাহলে আপনি মনে করবেন এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আর আমি যে কাজটা করি, আমি নাউনের ক্লাসে আমি ডেফিনেটলি বলেছি যে আমি যখন কোনো ওয়ার্ড দেখতাম, তখন যদি শব্দের শেষে দেখতাম যে ওয়ার্ডের শেষে যদি দেখতাম অ্যাবল, তাহলে এটাকে আন্ডারলাইন করে রাখতাম, কারণ ভবিষ্যতে আমার কাজে লাগবে যখন আমি ফ্ল্যাশব্যাক করব এবং যখন আমি রিভাইজ দেবো অ্যাগেন, তখন কিন্তু আবার আমার এটা মনে পড়বে যে আরে আসলে তো এটা একটা মানে অ্যাডজেক্টিভ। তো এইভাবে আপনারা শিখবেন যে অ্যাবল, ইবল এগুলো যদি শব্দের শেষে থাকে, তাহলে আপনারা আন্ডারলাইন করে রাখবেন, তাহলে শিখতে অনেক সুবিধা হবে। তো এত মানে ধরাবাঁধা নিয়মে আপনি মুখস্থ করবেন অ্যাবল, 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 ইবল, টিপস, সিভ, এইভাবে না শিখে আপনারা আমি যে টিপসটার কথা বলছি ওই টিপসটা লক্ষ্য করুন, তাহলে অবশ্যই ইফেক্টিভ হবে এই ওয়েটা। অ্যাডজেক্টিভের কিছু শর্টকাট টোল, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট টোলগুলো। রুল 1, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডজেক্টিভ। তো নাউনের সাথে এলওয়াই যোগ হলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। ফর এক্সাম্পল, কিং অর্থ রাজা ইকুয়াল নাউন, কিং কিন্তু নাউন। কিং লি রাজকীয়
ইকুয়াল অ্যাডজেটিভ। তো কিং এর সাথে নাউনের সাথে অ্যালয় যোগ হলে কি হয়? অ্যালয় যোগ হলে ইনটু অ্যাডজেটিভ হয়। রুল 2, নাউন প্লাস ওয়াই ইকুয়াল অ্যাডজেটিভ। তো নাউনের সাথে ওয়াই যোগ হলেও কিন্তু অ্যাডজেটিভ হয়। যেমন ফর এক্সাম্পল ব্লাড অর্থ রক্ত ইকুয়াল নাউন, ব্লাডি অর্থাৎ ব্লাড যোগ ওয়াই ইকুয়াল ব্লাডি অর্থ রক্তাক্ত ইকুয়াল অ্যাডজেটিভ। অর্থাৎ নাউনের শেষে যদি ওয়াই থাকে অর্থাৎ নাউনের সাথে ওয়াই যোগ করলে কিন্তু অ্যাডজেটিভ হয়ে যায়। রুল 3, নাউনের আগে যা বসে তাই কিন্তু অ্যাডজেটিভ। খুবই মানে একটা মজার একটা টপিক। ফর এক্সাম্পল দিস ইজ আ বুক অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা ইংরেজি ভাষার একটা বই। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে তো এটা তো একটা মানে নাউনের মতো লাগতেছে, নাউন লাগে তাই না? তো আমি এদিকে রোলটা লক্ষ্য করেন, রুল 3, নাউনের আগে যা বসে তাই কিন্তু অ্যাডজেটিভ। তো এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, তার আগে যেই নাউন বসলে কিন্তু এটা কিন্তু অ্যাডজেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই ভাইটাল, খুবই মনে রাখতে হবে এটা। দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি রিচ, ভার্সিটি লাইব্রেরি খুবই সমৃদ্ধ। তো এখানে লক্ষ্য করেন ইউনিভার্সিটি অনেকে নাউন বলতে পারে, তো এখানে কিন্তু নাউন না, এখানে হচ্ছে এটা অ্যাডজেটিভ, কারণ লাইব্রেরি হচ্ছে নাউন, তো নাউনের আগে যা বসছে এটাই কিন্তু অ্যাডজেটিভ। মনে রাখবেন অ্যাডজেটিভ কিন্তু আগে বসবে। প্রপার নাউন থেকেও অ্যাডজেটিভ গঠিত, যাকে প্রপার অ্যাডজেটিভ বলে। খুব হাস্যকর না? যদিও আশা করি কিন্তু টপিকটা খুবই মজার। প্রপার নাউন বাংলাদেশ, প্রপার অ্যাডজেটিভ বাংলাদেশি, ইন্ডিয়া ইন্ডিয়ান, আরব আরবিয়ান, জাপান জাপানিজ, আমেরিকা আমেরিকান। দ্য পার্টিসিপল অ্যাডজেটিভ খুবই ভাইটাল, মানে এই পার্টিসিপল নিয়ে আমি অবশ্যই একটা মানে আলাদা একটা ক্লাস নিব, ক্লাসটা খুবই ভাইটাল হবে। প্রেজেন্ট পার্টিসিপল ফর এক্সাম্পল এ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি, এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি। তো ভার্বের সাথে আইএনজি হলে কিন্তু মানে একটা আছে যে জিরান্ড হয়। তো এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব না, যখন আমরা জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি তখন আমরা এগুলো সম্পর্কে জানবো। তো আপনারা মনে রাখবেন যে পার্টিসিপল কিন্তু একটা চলন্ত, অর্থাৎ মানে মানে কন্টিনিউয়াস একটা দিবে আর কি। যেমন এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি, এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি, এ ওয়াকিং ম্যান একটা মানে হাঁটতেছে এমন একটা মানুষকে বোঝাচ্ছে। যেমন পাস্ট পার্টিসিপল ফর এক্সাম্পল অ্যান এক্সপেরিয়েন্সড টিচার, একটা দক্ষ শিক্ষক। তো এখানে এক্সপেরিয়েন্সড হচ্ছে পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো পার্টিসিপলকে দুই ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট ফর্ম থেকে অর্থাৎ ভার্বের বেস ফর্ম থেকে যেই পার্টিসিপল উৎপত্তি হয় তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর পাস্ট ফর্ম থেকে যেই পার্টিসিপল উৎপত্তি হয় তাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। তো এখানে পাস্ট পার্টিসিপলটা হবে ইডি এবং প্রেজেন্ট পার্টিসিপলটা হবে আইএনজি। তো ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো ক্লাসটা, আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।